রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান জোরে জোরে পড়েন, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রহমত মাগফিরাত নাজাত নিয়ে এলো মাহে রমজান, রহমত মাগফিরাত নাজাত নিয়ে এলো মাহে রমজান, রমজান মেহেরবান, 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 তারাবি সাহারি ইফতারিতে বরকত বেশুমার, তারাবি সাহারি ইফতারিতে বরকত আছে বেশুমার, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজানের শেষ 10 দিন তালাশ করো লাইলাতুল কদর বরকতান, রমজানের শেষ 10 দিন তালাশ করো লাইলাতুল কদর বরকতান, রমজান মেহেরবান, 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 রমজান মেহেরবান। এই যে রমজান মাস আসতেছে, আমাদের ভিতরে তো রমজানের কোনো পয়গামি নাই। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ভাবে ফরজ করা হয়েছিল। তোমরা এই রোজার মাধ্যমে যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। বুড়া বেডারা, জোয়ান বেডারা, বয়স তো বেশি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তোমরা রমজানের রোজাগুলা রাখো না। ভিটামিন বাজারে যাইয়া চা দোকানের মধ্যে শাটার লাগে, লাল কাপড় আর কালা কাপড় লাগে লাগে খাও। আব্বারে মনে রাখবা, এই রোজা না রাখার কারণেও কবরে গেলে এমন কঠিন শাস্তি পাইবা। রমজান যেহেতু আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করো। যেমন ভাবে ঈদের দিনে ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবীর উম্মতের দলেরা নবী যখন রমজান মাস আগমন করত, আমার নবীজি অন্যান্য মাসের চাইতে রমজান মাসে আরো বেশি প্রস্তুতি গ্রহণ করত। এ মুসলমান, কেমন প্রস্তুতি গ্রহণ করবা? রমজান আসার আগে তোমার সকল কর্মগুলা শেষ করে গোটায় ফেলবা। গোটায় ফেলা একজন মুসলমান হইয়া অন্যান্য মুসলমানদের কাছে ইফতার বিতরণ করবা। নবী বলে, এ জগতের উম্মতের দল, তোমরা যদি পারো 1 গ্লাস দুধ দ্বারা কাউকে ইফতার করাও, যদি না পারো 3টা খেজুর দ্বারা কাউকে ইফতার করাও, যদি এটাও না পারো তাহলে 1 গ্লাস পানি দ্বারা তুমি কাউকে ইফতার করাও। যদি এই 3টা কাজ তুমি করতে পারো, ইফতার করাইতে পারো, আল্লাহ রাজায় দনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, গোশো খাইলে নামাজ হবে না। সুদখোর আছে কম না বেশি? আমাদের সমাজের মানুষের সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। এ কথা কয় না কা? আমাদের মানুষের সুদখুর ঘুষখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখুর ঘুষখুরটিরে দেয়।
তাহলে আমি জানতে চাই আমার ভাই বাবারা, বন্ধুরা, ওই আল্লাহর নামটা জবান দিয়া নিলে লাভ আছে না নাই? মোহাব্বতের আওয়াজে বলেন না বাবা, লাভ আছে না নাই? কারণ আমার আল্লাহ তাআলা জানায় দেয় জগতের বান্দা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই আপনারা বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত আমরা করি একজনের জন্য, তিনি কে? ওই আল্লাহরে খুশি করার জন্য ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। এ আওয়াজ মানি না, দুইটা হাত তুইলা কোন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া বলি আল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান। বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। হায়রে না চাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে আমার আল্লাহ, তুমি সারা কে আছে আমার। হায়রে তুমি যদি মাফ না করো, যাইব আমরা কারো দ্বারে। দয়া কইরা দয়া করবেন দান। বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। হায়রে তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। হায়রে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা। ক্ষমা করবেন দান। বলেন দয়া কইরা ক্ষমা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আমার বাজান, আমার আল্লাহ তাআলা শুধু জীবনের গুনাহ মাফ করে না, আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দারে। যখন আমি আল্লাহর কোন বান্দা আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাটারে 10-10টা নিয়ামত প্রদান করি। বাজানো হে আমার কামালপুর এলাকার ভাই বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ কোন 10টা নিয়ামত দেয় জাননি? আমার আল্লাহ কয় বান্দা, 1 নাম্বার নিয়ামত হইল আমি আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়াইয়া দেই। চিন্তা করছো নিরে মিটা মইনের বাবারা, দুনিয়ার জমিনের ভিতরে মানুষ যখন হার্ট অ্যাটাক করে, স্ট্রোকের রোগী হইয়া যায়, তারে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ডেভিডে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মাত্র 24 ঘন্টার জন্য তার জন্য ডাক্তারখানায় খরচ দেওয়া লাগে 65 থেকে 1,20,000 টাকা। বলে হুজুর কারণ কি? কারণ হইল আইসিইউতে রাখলে অক্সিজেনের খরচ লাগে। আমার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার হায়াতটা বাড়াইয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার শুধু হায়াত বাড়ায় না, আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি আমার আল্লাহর প্রশংসা আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা দেয়। শুধু তাই নাই রে বাবারা, আমার আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতে বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দারে কঠিন মুসিবত বিপদ থেকে উদ্ধার কইরা দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি ঋণগ্রস্ত হইয়া থাকে, বান্দার যদি ঋণ থাকে, আমার আল্লাহ তাআলার প্রশংসা করা
করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঋণ থেকে উদ্ধার কইরা দেয়। 5 নাম্বার, আমার আল্লাহ তাআলা বান্দার ঈমানের সাথে মরণ দান করে। ভাইও আমার, বাবারা আমার, ঈমানের সাথে মরণটা তো বড় মজার মরণ। তোমার এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইরে হয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটার জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, চোখ উল্টায়া যায়। ওই একবার তো জানতে চাইলা না হুজুর মানুষ কেন এমনে মারা যায়? আর বেঈমান হইয়া মারা যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা মারা যায়। আমল না করতে করতে বান্দাটা ধ্বংসের জীবন কামনা কইরা মারা যায়। কিন্তু যদি ঈমানের সাথে মরণ হয়, বিছানায় প্রস্রাব করতা না, ঈমানের সাথে মরণ হইলে চোখ উল্টাইতা না, জিহ্বায় কামড় দিতা না, নাকে মুখে দিয়া রক্ত বাইর হইতো না। বলে হুজুর তাইলে আপনারা বলেন না ঈমানের মরণ আমরা পামুনি? যদি ঈমানের মরণ পাইতে চাও তাইলে আমার আল্লাহর প্রশংসার মধ্যে লাইগা যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগাইয়া শুনবেন রে বাবারা। 6 নাম্বার পুরস্কার, আপনাদের এলাকার কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার সময় তারা যখন কবরে রাখে, আমি জানতে চাই কবরের মধ্যে লেপ দেয়নি? কথা কয় না? তোষক দেয়নি, জাজিম দেয়নি, কম্বল দেয়নি, মাথার নিচে কষ্ট পাইব বালিশ দেয়নি, কিছুই তো দেয় না। আমার নবী কয় উম্মত যদি উম্মতে মুহাম্মদী আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, মানে আল্লাহর জিকির আজগারে মশগুল থাকে, আমার আল্লাহ তাআলা রহমতের 3 জন ফেরেশতা দিয়া তার মাথার নিচে একটা জান্নাতের বিছানা বিছায়া দেয়। জান্নাতের কিসে বক্তা চিনছিস না মনে এটা নিয়ে চলে না? শয়তান কামালপুর থেকে ছুটি লিয়ে তোরে দায়িত্ব দিয়ে গেছে, তুই ফোলা ডাক দিয়ে না স্কিল এখান থেকে। আপনারা কষ্ট হইতেছে? আপনারা আমার আর দেখছেন? ইউটিউবেও দেখছেন না, ইন্টারনেটেও দেখছেন না, ফেসবুকে দেখছেন? কেটা কেটা ভিডিও দেখে আপ তোলেনছে ঘরে ঘরে যান। পাগলাটা করতে গেছে এটা মার হাবা কন দেখছেন আপনারা? তাইলে ভিডিও দেখছেনি কে জানে? ভিডিওতে দেখছে আপনারা থেকে আমার রোজ বেশি ভিডিওতেও নেই। মার হাবা কন। তাহলে আপনারা আসেন ইনশাল্লাহ, ও আর চলবে ইনশাল্লাহ। তাহলে কবরে জান্নাতের বিছানা চাই কি চাই না? আসতে খুশি বেটা, জান্নাতের বিছানা চাই কি চাই না? বন্ধ তো সাউন্ডারি ধপধপ করতেছে। আমার ভাইয়েরা, বাবারা, 6 নাম্বার পুরস্কার পাইলাম, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ দেয়, পাইছিনি? 7 নাম্বার পুরস্কার কি? সাহাবীরা আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন 6 নাম্বার পুরস্কারটা আল্লাহ কি দিব? আমার নবী কয়, উম্মত যখন উম্মতে মুহাম্মদী ইন্তেকাল করব, কবরে নামাইয়া দিব। ওই কবরে নামানোর পর মানুষ বাস দেয়নি, বললে বাস দেন না? জীবিত থাকতে দিয়েন না আল্লাহর দোহাই, মরার পরে বাস দিও। জীবিত থাকতে যদি কেউ কাউরে বাস দিয়া থাকো, মানে পেছনে ফেস লাগাইয়া থাকো, ক্ষতি কইরা থাকো, মনে রাখবা দুনিয়াতে জবাব দিতে পারলেও আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। কথা কোন ঠিক কিনা? ভাইও আমার, মারা যাওয়ার পরে কবরে যখন বাসটা দেয়, ওই বাসটা দেওয়ার পর সাডাইটা দিয়া মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা মাটি দেয়। মাটিটা দেওয়ার পরে ওই কবরে একটা হ্যালোজিন লাইট দেননি, মোমবাতি দেননি, না না কোনো কিছু নাই, আলো নাই, বাতাস নাই। আসে কয় আলো নাই রে, বাতাস নাই রে, যেই জায়গায় কন না আলো নাই রে, বাতাস
যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায় বলেন সেই লাগতো না নবী মুস্তাফাই নবীর উম্মত হও যদি জগতে স্মরণ কর দিনে রাতে নবীর এবার কোন স্মরণ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায়া শুনেন রে বাবা, দুনিয়ার জমিন থেকে ওই কবরে যাওয়ার পর আল্লাহর বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে কবরে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে একটা নূরের আলো জ্বালাইয়া দেয়। নবী গো ৮ নাম্বার পুরস্কারটা কি আপনি বলেন না? আমার নবী কই উম্মত ৮ নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার। ও মায়ার নবী কেমন মজা? বলে কবরের ভিতরে যাওয়ার পর ৩টা প্রশ্ন। মান রাব্বুকা, তোমার খোদাকে? ওমান দিনুকা, তোমার ধর্ম কি? ওমান নাবিউকা, তোমার নবীকে অথবা এই ব্যক্তির চিননি? আল্লাহর নবী কয় যদি বান্দাটা আমার আল্লাহ তাআলার জিকির আজকারে মশগুল থাকে, আমার আল্লাহ তাআলার প্রশংসা করে, বান্দারে কবরে কোনো সওয়াল জবাব করা হবে না। বলে কেন গো নবী? বলে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে, আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার ভিতরে একটা ইমানের নূর জ্বালাইয়া দিব। ইমানের নূরটা দেইখা ফেরেশতারা কইব এটা দুনিয়ার কোনো সাধারণ বান্দা না, এটা আমার আল্লাহর ইমানি বান্দা, আল্লাহর জাকের বান্দা। বান্দা আমার আল্লাহরে বেশি স্মরণ করছে রে, এই বান্দার চেহারার ভিতরে ওই স্মরণের নূর বাসতেছে, এই বান্দারে দুজকে দেওয়া যাবে না। হায়রে বাবা, এটা হলো তোমার ৮ নাম্বার পুরস্কার। কবরের ভিতরে সওয়াল জবাবের সম্মুখীন হইবা না। এবার ৯ নাম্বার পুরস্কার। হাসরের ময়দানে মানুষ যখন গামের সাগরে সাঁতার কাটবো, মাথার উপরে ১ বিঘাত উপরে ৮ হাত উপরে সূর্যটা থাইকা মানুষের তাপ দিব, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দারে আমার আল্লাহ তাআলা লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা কইরা দিব। বাজিরে আমার লাওয়ায়ে হামদের নিচে পতাকার নিচে যদি জায়গা কইরা দেয়, তোমার মতো দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর প্রশংসিত বান্দা আর কেউ হবে না। কারণ লাওয়ায়ে হামদের পতাকার নিচে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আমার নবীরে ঢুকাইব, আর আমার নবীর পরে আল্লাহর প্রশংসাকারী শুকরিয়া আদায়কারী যত বান্দায় আছে সব বান্দাদেরকে আমার আল্লাহ ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে ঢুকাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগিয়ে শুনেন রে বাবা। ১০ নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার। ওই লাওয়ায়ে হামদের পতাকা হাসরের ময়দানের পরে এবার আপনার একটা ভয়ঙ্কর জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। এই ফুলসেরাত জায়গাটা বড় ভয়ঙ্কর। বলে হুজুর কেন? একটা চুলকে ৭০টা টুকরা করলে যত চিকন, শুনলে 2টা টুকরা করলে আর কয়া পাওয়া যাইব, ৭০টা ভাগ করলে যত চিকন হইব, ফুলসেরাতটা এমন চিকন হইব রে, চিকন হইব, তরবারির মতো ধারালো হবে। একটা কদম রাখলে পাওটা ফালতা হইয়া শরীরটা হাবিয়ার মধ্যে পড়া যাইব জাহান্নামে। হাইরে আমার বাবা, যখন কোন আল্লাহর জাকের বান্দা শুকরিয়া আদায়কারী বান্দা আমার আল্লাহর স্মরণ কইরা ওই কবরে যাইব, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটা বিসমিল্লাহ বইলা কদম রাখার সাথে সাথে আলহামদুলিল্লাহ বইলা বান্দা পাওটা উড়াইয়া দেখব ফুলসেরাত পার হইয়া গেছে। আর জান্নাতের ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান কইয়া বান্দার জান্নাতের দিকে আহ্বান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি বলেন না তাইলে আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করে? আমার নবী কয় উম্মত আল্লাহর শুকরিয়া আদায় করে তিন ভাবে। এক নাম্বার, যখন বান্দা আল্লাহ তাআলার ইবাদত সালাত আদায় করে, ওই সালাতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বইনা আমার আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহর শুকরিয়া আদায় হইয়া যায়। দুই নাম্বার, বান্দা যখন আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হইয়া যায়। আর তিন নাম্বার, বান্দা যখন তার মা বাপরে খুশি করে, আমার আল্লাহর শুকরিয়া আদায় হইয়া যায়। এই তিনটা কাম যদি করতে পারো রে মিঠামইনের কামালপুরের ভাই বাবারা, আমার আল্লাহ তাআলা তোমারে দুনিয়া এবং আখিরাতের ধনী বানাইয়া দিব। এবার আপনারা বলেন, আমরা তো ইবাদতের উদ্দেশ্যে বসেছি, ওই আল্লাহরে খুশি করার জন্য আমরা সবাই আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করতে চাই কি চাই না? তাইলে সবাই জবান খুলে জোরে জোরে পড়েন, ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ভাই একটু এই মনিটরটা কাছাই না দেন আমারে মা দেওয়ালা আলী জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা। পারলে এনে তুইলা দেন, আমার কানে লাগে না, পারলে ধান্দা করে লাও কান্দা, অসুবিধা নেই। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মেসকার চাইতে আরো সুগ্রান, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা, এবার ঠিক আছে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আল্লাহ বারে এটারে কত দূরে দিয়া না মাওলানা। আমি আমার কামালপুরের ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? কিন্তু আপনাদেরকে দেখতেছি একজন আরেকজনের দিকে ছাইয়া থাকেন, একজন আরেকজনের মুখের দিকে তাকান, কেউ আসতে পড়েন, কেউ জোরে পড়েন। রে বাবারা, না রে বাবা, আমার নবীদি কি কয় জানেননি বাবা? আমার নবী কয় উম্মত, দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে বখিল ব্যক্তি হলো সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয় কিন্তু সে তার জবান রে বোবার মতো কইরা রাখে। তাহলে চিন্তা করেন, আপনারা যারা দুরূদ আদায় করেন না, চুপ কইরা বসে থাকেন, আপনাদেরকে আমার নবী বকিলের সাথে তুলনা করছে। আমরা বকিল না, আমরা নবীর সাচ্চা ফাক্কা উম্মত। নবী কয় শুধু তাই না রে উম্মত, দুনিয়ার জমিনের ভিতরে যেই ব্যক্তি আমি নবীর যত বেশি দুরূদ আদায় করব, জান্নাতের ভিতরে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার, যত বেশি দুরূদ পড়ব নবীর তত কাছে কাছে থাকবা। এই জন্য বাবা আশেক সুরে সুরে কয় আল্লাহুম্মা সাল্লি আলা, পরবারে বারে কন্যা আল্লাহুম্মা। হাইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা
আইরে নবীর দরুদ পড়ে যারা আরে সঠিক ঈমান পায় গো তারা। আইরে তাই তো সকল আসে কাঙ্গন, তাই তো সকল আসে কাঙ্গন দরুদ পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আইরে দুরুদের পাগল হইলে করবে নবী ফার, বলেন দুরুদ জোরে পড়ো। আরে আল্লাহুম্মা সাল্লি আলা রাহমাতাল লিল আলামিন। আরে আপনি উম্মতের জামিন। আইরে তাই তো আমরা দুরুদ পড়ি, তাই তো আমরা দুরুদ পড়ি পড়ি বারে বার। আল্লাহুম্মা সাল্লি বার বলেন আল্লাহুম্মা। আইরে দুরুদের পাগল হইলে করবে নবী ফার, কন্যা দুরুদ করবে নবী ফার। আল্লাহ ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই দুরুদের কয়েকটা ফজিলত বলে ওয়াজের দিকে যাই। আমার নবী কয় উম্মত, দুনিয়ার জমিনের ভিতরে কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরুদ পড়ে, কয়বার ভাইও জোরে কোন কয়বার? আমার নবী কয় উম্মত একবার যদি দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা ওই উম্মতের নামে বেহেশতের ভিতরে একটা গাছ লাগাইয়া দেয়। কি লাগা? লাভ কি গাছ লাগায়? মিঠামইন গাছ লাগায় করিমগঞ্জে, কিশোরগঞ্জে, কোনে জান্নাতে গাছ লাগায় আল্লাহ। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনার এক ছাত্র জিগায় হুজুর জান্নাতে যদি গাছ লাগায় আমরা লাভটা কি? আসলে তাহলে একবার দুরুদ পড়লে একটা গাছ যদি লাগায়, বারবার দুরুদ পড়লে বারবার গাছ লাগায়। হুজুরের ছাত্র প্রশ্ন করে হুজুর লাভ কি? হুজুর ডাক দিয়া কয় বাবা মনে করো তুমি দুজকে গেলা কিন্তু নবীর দুরুদ পড়ছ, সুন্নিরা কি লাগা নবী নবী করে? কারণ আমার নবী উম্মত উম্মত করে। যদি সুন্নিরা নবী নবী করার কারণে বেদাতি হয়, আরে বাবা কয় আমরা বেদাতি? যদি সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বললে বেদাতি হয়, আমি কইমু সব মিঠামইনের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ নবী নবী করো, ইয়া নবী সালাম আলাইকা পড়ো। যদি গুনাহ হয় সব গুনাহ শামিম রেজার, সাওয়াব হইলে আমার খবরের দরকার নাই, আমরা নবী লইয়া জান্নাতে থাকবো, এটাই আমাদের আশা। জোরে কোন ঠিক কিনা? ভাই আমার গভীর মনোযোগ। হুজুর কয় বাবা মনে করো তুমি জাহান্নামে গেলা কিন্তু দুনিয়াতে আমার নবীর উপরে কয়েকবার দুরুদ পড়ছো, দুরুদ পড়া জাহান্নামে যাওয়ার পর আল্লাহর কাছে প্রশ্ন করবা মাবুদ তুমি তো আমারে জাহান্নামে দিছো কিন্তু আমি তো নবীর পাগল ছিলাম, দুরুদ পড়তাম, ও মাবুদ আমার নামে না তুমি জান্নাতে কয়েকটা গাছ লাগাইছো। বেরিয়া একটু মনোযোগ দিয়া শোনো, ঝগড়া ফাসাদ কইরা জামাইর লগে দ্বন্দ্ব কইরা কাটাকাটি মারামারি মোবাইলে টিকটক চাইয়া সময় কাটাইস না মা গো, নবীর দুরুদ পড়া সময় কাটাইস, কবরে গেলে লাভ হইব। বাইরে আমার গভীর মনোযোগ দিয়া শোনো, হুজুর ডাক দিয়া কয় তুমি আমার আল্লাহরে কইবা আল্লাহ আমি জাহান্নামী ঠিক আছে কিন্তু নবীর উপর একবার দুরুদ পড়ার কারণে আপনি না জান্নাতের ভিতরে কয়েকটা গাছ লাগাইছিলেন আল্লাহ, সেই কারণে আমি তো জান্নাতে কয়েকটা গাছের মালিক বলে হ্যাঁ আল্লাহ আমি আমার গাছের বাগানগুলা দেখতে চাই। তখন উম্মতে মুহাম্মদী এই কথা বলে জান্নাতে প্রবেশ করব, গাছের গোড়ায় যায় বইসা আমার আল্লাহ তাআলার ফেরেশতারে কইব ফেরেশতা এই গাছগুলা কে
লাগাইছে? বলে আল্লাহ। বলে কেন লাগাইছে? বলে তুমি দুরূদ পড়ছো এই জন্য। এ ফেরেশতা, আমার আল্লাহ তো ইনসাফের প্রতিষ্ঠা দিয়ে নবীরে দিয়া প্রতিষ্ঠা করাইছে। তো আমার আল্লাহ আমার নামে যে গাছ লাগাইছে, আমার জায়গা ছাড়া তো আমার আল্লাহ জান্নাতে এমনি গাছ লাগাইছে না। তাহলে গাছ যার জায়গাও তার, আমার আল্লাহর যায় কইবা আমি হয়তো আমলের কারণে দুজকি, কিন্তু আমার নবীর উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ যে গাছটা জান্নাতে লাগাইছে, আমি ওই দুরূদের গাছের নিচে থাকবো, জান্নাতের আর কোনো জায়গায় যাইতাম না। আমার আল্লাহরে কইও জাহান্নাম আমার দরকার নাই, দুরূদের কারণে যে জান্নাত আল্লাহ আমারে দিছে, আমি এই জান্নাতের মধ্যে থাইকা আমার জনম জনম কাটাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই বাবারা, নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়বেন। জবান বন্ধ রাখেন না রে বাবা, হয়তো আল্লাহ এই জবান বুবো বানিয়ে দিব। মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহ তাআলা জবানে বরকত দিব, ইজ্জত সম্মান বাড়াইবো, রিজিক বাড়াইবো, ইনকাম বাড়াইবো, আয় রুজিত বরকত দিব। মোহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা মারহাবা, জোরে মাও মুহাম্মাদ ওয়ালা। ওকে, এদিকে ব্যান করে দিছে। মাও দয়াল নবীজির ফসিনা মুবারক মেশকার চাইতে আরো সুগ্রান, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা এটা তো আবার আব্বিয়া কমাচ্ছে একদম। ওয়ালা আলি মাও বেবে দেখো মনে প্রেমনিক নবীর। এই নবীর সনে প্রেমের দরকার আছে না নাই? আরে নবীর সনে প্রেম করলে মরণে ভয় নাই, নবীর সনে প্রেম করলে কবরে ভয় নাই, নবীর সনে ভয় করলে হাসরে ভয় নাই, নবীর সনে প্রেম করলে ফুলসেরাতে ভয় নাই, নবীর সনে প্রেম করলে মিজানে ভয় নাই, নবীর সনে প্রেম করলে কোনো জায়গায় ভয় নাই। নবীর সনে যদি প্রেম করতে পারো, আমার আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বেবে দেখো মনে প্রেমনিক নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা থাক মুহাম্মাদ ওয়ালা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, বলেন মা বাবার খেদমত, নবীর দরুদ বইল না পরে নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরে অনেক দূরে মোদি, আমরা কেমনে মিঠা ময়নের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এ বাবা, কারা কারা যাইতে চাই একটু ডান হাতটা তুলা দেখান, আল্লাহ কবুল করেন, আমিন কোন। অনেকে হাত তোলে না, এরা মনে হয় মদিনা যাইতে চায় না। বাবা তো কি একটা দূরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শামীম রাজাল কাদেরী সাহেব, জোরে কোন মারহাবা। আমরা যেমনি না আইছিলেন, আমি বলছি আমার নি কোনো ইচ্ছা ইচ্ছা লাগে। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? আমি ঘরে আসার সাথে সাথে এক বেটা কয়, হুজুর আপনার এই ইউটিউবে যেমন দেখি এখন এমন লাগে না। আমি কইলাম কি লাগা? হুজুর চুলটি তো লম্বা ছিল, এখন দি ভাই। আমি কইছি রে বেটা, মাত্র 3 মাস হয় আমি আমার নবীর মদিনা দেখাইছি।
মাত্র 3 মাসে আমি মক্কা দেখে আইছি রে বাবা। আমার মুআল্লিম যখন আমার টিকেট করে, আমি উনারে কইছি সবাই তো মক্কায় আগে যায়, আমি আগে মক্কায় যাইতাম না, আমি আগে আমার নবীর মদিনায় যাবো। কারণ মক্কায় যেয়ে হজ করলে চুলডি ফালাইয়া তারপরে মদিনাতে আসা লাগবো। আমি আমার নবীর রওজার সামনে যাইয়া আমার নবীর কাছে আমার এই বাবরি চুলডি দেখাইতাম। নবী গো, ও দয়াল নবী, লম্বা চুলডি রাখার কারণে মানুষে বন্ধ কয়, নবী আপনি না কইছেন লাহু শাহরুনিয়া দ্রিবু মানকা বাইহি, আপনার চুল মুবারক আপনার ঘাড় মুবারক পর্যন্ত ফরত। ও দয়াল নবী, আমি চুলগুলা লইয়া আপনার সামনে আসছি। আমি মদিনা শরীফে যাইয়াম, আমি একটা না প্রত্যেক চলে আসবো। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়াইছি, হাতটার এমনি আসামির মতো কইরা আমি আমার নবীর কাছে কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা হাদিস শরীফ পড়ছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আপনি নবীর রওজা একবার জিয়ারত করব তার জন্য আপনি নবীর সুপারিশ করা আবশ্যক হইয়া যায়। নবী গো, আপনি নবী যার লাগা সুপারিশ করবেন তার তো জান্নাত নিশ্চিত হইয়া যায়। যেই দিনে হাদিসটা পড়ছি গো নবী, এই দিন আমি নিয়ত করছি আমি মরার আগে একবার মদিনা শরীফ আইমু। নবী গো, এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার মনের আশাটা পূরণ করবে আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারকের সামনে আসার পরে গো, এখন আমার মনে আরেকটা আশা জন্মাইছে। আপনি নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজ দেখতে এত সুন্দর, আপনি নবীর রওজা মুবারকের সোনালী জালি দেখতে এত সুন্দর, না জানি আপনি নবী কত সুন্দর। মায়ার নবী গো, আমার মরণের আগে আপনি নবীর একবার দেখতাম মনটা যায়। নবী গো, এ পাগলটা কল্লা গো নবী, আপনি আমারে মরার আগে একবার দেখা দিবেননি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর রওজার সামনে এই কথাটা বইলা আমি কইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত শত মানুষ, হাজার মানুষে নিয়া আপনি নবীর দুরূদ শরীফ আদায় করি গো নবী, এরা মক্কা মদিনা আসতে চাই, এদেরকে আপনি একবার মক্কা মদিনা আনেন না। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, নবী গো, এদেরকে একবার মক্কা মদিনা আনেন না। এ মিটা মইনের কামালপুরের বাবা, হে আশেপাশে এলাকা থেকে আগন্ত আমার মুসল্লি ভাই বাবারা, মক্কা মদিনা কেন যাইবা জানো? তোমার মিটা মইনের কিশোরগঞ্জের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা। মদিনা শরীফের ভিতরে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা। কিশোরগঞ্জের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা, কিন্তু মদিনা শরীফের মক্কা শরীফের মসজিদে হারামের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তে সওয়াব পাইবা। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দলেরা, কোন দিন তুমি 1,00,000 ওয়াক্ত নামাজ পড়বা? তোমার কি মনটা চায় না আল্লাহর কাবা ঘরের সামনে দেয়া নামাজ পড়তে? মুরব্বী আব্বাজিরা, হে যুবক ভাইরা, এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি কত মানুষকে দেখছি মক্কার সামনে দেয়া চোখের পানি ফালায় ফালায় কান্দে। তোমার কি মনটা চায় না যে খোদা তোমার বানাইছে ওই খোদার ঘরটা দেখার জন্য? বলটা কি চায় না যে খোদা তোমার বানাইছে ওই খোদা তাআলার প্যারা হাবিব তোমার উম্মত বানাইছে ওই নবীর রওজা মুবারক একবার দেখার জন্য? হায় রে বাবা, তোমার কাছে যদি 2-3 লাখ টাকা এক লগে হইলে তুমি চরে দিয়া, খেতে দিয়া, বাড়ি দিয়া জায়গা কিনা রাখো না রে আব্বুজি, জায়গা জমি কিনা কি করবা? সম্পদ বাড়াইবা। যদি নবীর মতো বড় সম্পদ রে না পাও, এই সম্পদ দিয়ে তুমি কি করবা? আমি তোমার কাছে আবদার জানাই রে বাবা, মক্কা মদিনা যাওয়ার আগে তুমি তোমার সম্পদগুলা না জোড়াইয়া এই টাকা দিয়ে তাড়াতাড়ি মক্কা মদিনা যাও। মক্কার ঘরের দরজার ভিতরে দইরা দইরা দোয়া করলে আমার আল্লাহ চাইলে তোমার এর চাইতে বেশি সম্পদ দিব। মক্কা মদিনার গুণগানটা মানুষের কাছে আইয়া সুন্দর করে কইতে পারবা। আপনারা বলেন, যেই মক্কাতে এত বরকত পাওয়া যায়, যেই মদিনাতে এত বরকত পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা লা ইলাহা
আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ভাইরা, বাবারা, বন্ধুরা, জীবনে তো গুনাহ কম করি না, অনেক গুনাহ করেছি। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। জবান যদি থাকে জীবনের গুনার কথা স্মরণ কইরা মোহাব্বতের আওয়াজে কলবের সাথে কলব মিলায়া এসমে জাতের একটু জিকির করেন আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইরা আল্লাহটাকে স্মরণ নাই। আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মারহাবা আল্লাহ আল্লাহ এলাকা বাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। সাড়ে 3 হাত মাটির কবর দিও রে খুঁড়িয়া আমার জায়গা হবে এই। মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ রে জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে এই। মারহাবা আল্লাহ আল্লাহ জিকির জিকির এক নাম আল্লাহ 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 আল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি সরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে। মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আম পাতায় জাম পাতায় কত পানি সরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে। মারহাবা আল্লাহ বসতে বললেন না, বসতে বললেন না। আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে। মারহাবা আসতে বলেন ঠাকদারে আল্লাহ 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 আমার বিয়ার সাথী আমি সাইড জোনার দেখি আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবর নূরের নবী আঙাইব রে ওই কবর নূরের নবী আঙাইব রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ
জায়গাটি খালি আছে বের করে শুধু ছেড়ে দেন দিয়া তাই না দেন মানুষ বসতে বসবো না আল্লাহ 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 মুশকিল কোশা কেমন দমন চিনিলাই না রে মন যেই না মেরি দোহাই দিলে দূরে যাই সমর ববে আর নাই রে দমন ববে আর নাই রে দমন ববে আর নাই রে দমন মুশকিল কুশার নাম লং করিয়া যতন ববে আর নাই রে দমন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দমন মারহাবা আল্লাহ আল্লাহ কিয়া গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে দুধের শিশু আজগর শহীদ পানির কারণে মারহাবা আল্লাহ আল্লাহ জাইনালকে বন্দি করিল এ জিদার শয়তানে গুনের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় আল্লাহ আল্লাহ হাই রে ও গুনের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় আল্লাহ আল্লাহ গাছের পাতা জোরে পরে সকিনার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে স্বামী হারা হইল সাজে কারবালার ময়দানে গুনের বাঙাই বাঙাই রে কারবালায়া নিল তোমায় কে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত মিঠামইন থানাধীন কামালপুর দক্ষিণ হাটি নদীর পার কামালপুর যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় চতুর্থ বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে মুনাজাতের ভিতরে ওলামায়ে কেরাম তলেবুল এলেম বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এর আমার এই এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়ায়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো
তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চইলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দাল্লা শুয়া শুয়া রইছে। আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এরে আমার এই এলাকায় এবং আশেপাশে এলাকা থেকে আগন্তক আমার সুন্নি মুসলমান ভাই বাবারা, কিরে ভাই আর কতকাল দোকানপাটে রাস্তাঘাটে আড্ডাবাজি কইরা সময় কাটাইবা? মুনাজাত হইতেছে, আমিও তো গুনাহগার স্বামী দাদা মুসাফির মানুষ। আল্লাহ তিন ব্যক্তির দোয়া কবুল করে, এর মধ্যে মুসাফির একজন। আমার দোয়া আল্লাহ কবুল করবে কিনা জানি না, তবে আমি এতটুক বলতে পারি রে, আমারে দুইটা হাত দিয়ে আমি আল্লাহর কাবা ঘরে ধরছি, আমারে দুইটা হাত দিয়া কাবা ঘরের দরজাটি ধরছি, এই দুইটা হাত দিয়ে আমি কাবা ঘরের হাজরে আসওয়াদ চুমা পাথরের ভিতরে ধরছি। এই পাথরটা চুমা দিলে গুনাহ মাফ হয়, ওই পাথরে চুমা দিছি। এই হাতটা দিয়া নবীর রওজা মুবারকের দিকে হাত বুলাইছি। আইরে ভাই যাসনা রে আমার লগে দুইটা হাত বাড়াইয়া, জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি। জানি না রে ভাই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড় কাইটা রেডি কইরা রাখছে। জানি না রে ভাই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার গুরুস্থানের মাটিটা কাফা কাফি করতেছে। জানি না রে ভাই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার মধ্যে 40 দিন আগে আদ্রাইলে ঘুরা ফেরা করতেছে। মাবুদ আমরা জানি আমরা অপরাধী গুনাহগার, এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও। দয়াল রে কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া খেতে খামারের মধ্যে কাজকর্ম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ জানি না কোন সন্তান জানি তারার আব্বারে 3.5 হাত মাটির কবরে শোয়াইয়া দিয়ে আমি শামীম দাদার সাথে হাত বাড়াইছি। আল্লাহ তাদের আব্বার কবরে আযাব দিও মরিয়াগি ইয়াসেন আল্লাহ আল্লাহ দারার মাওবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আযাব। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারা গো গেছে ফিরিল না। কত আদর করছেন মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবরে যাইয়া। আম্মায় আব্বা সইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জনম দুঃখী মা দুনিয়াতে নাই। আরে মা যেই মা নিজে না খেয়া সন্তান রে খাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, বিছানার ডান দিকে প্রস্রাব করলে বাম দিকে নিছে, বাম দিকে প্রস্রাব করলে মা বিজা জায়গায় ঘুমাইয়া শুকনা জায়গায় ঘুমলো আইছে। এমন মাদার কবর দেশে আল্লাহ রাইকো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ, যাদের মা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাও। মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদির বংশ, নানা নানির বংশ, যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, বিপদ আপদ
বালা মুসিবত থেকে হেফাজত দান করো, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করে, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল করো, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের জীবনের গুনাহ মাফ করো, প্রবাসীদেরকে কামাই রুজি করে দেশের দশের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাহফিল যারা সাজাইলো যুব সমাজের ভাইয়েরা, আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি হুসাইনি যুবক হিসেবে কবুল মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা, সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশেষ করে তাবারুকের জন্য যারা সহযোগিতা করেছে, প্রত্যেকের খাদ্য কবুল মঞ্জুর করে। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের আখেরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন, আমরা মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? আরো মুহাব্বতের আওয়াজে বলেন না, তিনি কে? সব নবীরা চাইতেন কার কাছে? ওলিরা চাইছেন কার কাছে? আমরাও সামু কার কাছে? এ বাবাজিরা আসেন, আল্লাহর ওলিরা কেমনে চায় আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। আল্লাহ তাআলার একজন বন্ধু, জিনার বাড়ি হইল আফগানিস্তানের মধ্যে, জিনার নাম হযরতে হাবিব আফিন্দি রহমতুল্লাহ আলাই। উনি ছিলেন আফগানিস্তানের বড় বাদশাহ। এ মুসলমান ইমামদার, এ পর্দার অন্তরালের মা, কেমনে নবীর দিদার পাইবা, কেমনে নবীর দেখা পাইবা? আমি আজকে তোমাদেরকে ওই হাবিব আফিন্দির জীবনী থেকে এই ঘটনাটা বইলা তোমাদেরকে নবীর দেখা পাওয়ার একটা, আপনারা বলেন আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না? কারা কারা নবী দেখতে চাই দুইটা হাত তুলে বলেন। আল্লাহ যেন নবীর দিদার নসিব করে, জোরে কোন আমিন। নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো, ভালোবেসে নবীজিকে, ভালো নবী বুকের মাঝে ধরে রাখবো, নবী নবী পরে আর কত কাল আমি কাঁদবো। এ মুসলমান ইমামদার, আফগানিস্তানের ওই বাদশা হযরতে হাবিব আফিন্দি বলেন, আমি সারা জীবন নবী নবী কইরা কাঁদছি, আমি যেন মরার আগে একবার নবীর দিদার পাই, কিন্তু আমি নবীর দিদার পাই নাই। হযরতে হাবিব আফিন্দি ডাক দিয়া কয়ে, জগতের মানুষ, আমি যখন নবীর দিদার পাইলাম না, আমি সমস্ত জগতের মানুষকে আমি শুধু বললাম আমার জন্য তোমরা খাস কইরা কইরা দোয়া করবা, আমি যেন নবীর দিদার পাই। আমি যখন সব সময় মানুষের কাছে নবীর দিদার পাওয়ার জন্য দোয়া করি, আমি নবীর দিদার পাই না। হঠাৎ কইরা আমি আমার রাজপ্রাসাদের মধ্যে বসা, সকালবেলা আমার রাজপ্রাসাদের সামনে আইসা একজন ব্যক্তি ডাকতেছে আর বলতেছে, এ হাবিব আফিন্দি বাদশা, তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হও, আমার পাওনা দেওনাগুলা মিঠাইয়া দাও। পুরা রাজপ্রাসাদের মানুষ, আপনি যেটা কমাইছেন আমার কাছে আওয়াজটা কানে লাগতেছে, তবু কম লাগতেছে, বুঝছেন না? উনাদের সময় বুঝছেন না, আমার কাছে এলাকা সাউন্ড কিন্তু সব ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে আমার কানে এটা লাগে না। হ্যাঁ, কোনটা ঘুরেছে না সাউন্ড? আপনারও ঠিক আছে। ওই আমার এনে দুইটা আছে, তো একটু দনা ভাই বাবা বানো বলা বার মারে তো ভাই 100 টাকা লয়ে যায় আমার থেকে দোবারে। আর গীতা কথা আমার গতকালকে মাহফিল ছিল সে জামালপুর, কোথায়? এর একদিন নওগাঁ, এর একদিন সিরাজগঞ্জ, যাইছি। আপনারা বুঝছেন নি, আমার বয়স কম, আপনারা আমার ওয়াজ কি শোনেন কি বুঝেন আমি জানি না। যা করছি যা বুঝাইতেছি এর ভিতর থেকে কিছু যদি মনে হয় যে হ্যাঁ আমরা কিছু কইরা এটা দিয়ে জান্নাতে যাম, এটার লেগে আমার লেগে দোয়া করবেন, কারণ আপনারা দোয়ায় আমার 6টা মাদ্রাসা এখন কুমিল্লা। কয়টা? আমরা টেহা দিলে কমতো না, আমরা টেহা দিলে লাভ হইব। তো এই দোয়াটা কইরেন, আল্লাহ যেন আমার মাদ্রাসার ফলাফল দিলে ভালো রাখে। দোয়া করবেন নি? আমার মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চা সমস্ত দেশবাসীর জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে। আমার মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চা প্রত্যেক দিন মাগরিবের আগে 15 মিনিট খতনে খাজে গান পড়ে কাইন্দা কাইন্দা দোয়া করে।
আমার মাদ্রাসার যে ছোট বাচ্চাটা নুরানিতে পড়ে, এই ফোলাটাও চোখের পানি ফালে কান্দে। আপনি দেখলে করবেন এই ফোলা কান্দার কি বুঝে, এই ফোলা এমনি কান্দে কি লেগা। আমি শুধু ফোলা ফাইনে রেখেছি, আব্বারে তোরা শুধু আমার লেগে দোয়া করবি, আমি তোরার লেগে দোয়া করবো, দেশবাসীর কাছে তোরা লেগে দোয়া চামু, আল্লাহ যেন তোরারে একজন খাঁটি হাফেজ কোরআন বানাই, যে হেফজ অন্তরে সিনাই নিয়া নবীর মোহাব্বতের কথা কবি। কারণ বহুত হাফেজ সাহেব, বহুত মৌলবী সাহেব অন্তরে কোরআন নিয়া কোরআন হাদিসের কথা বুকে রাখা নবীর বিরুদ্ধে কথা কয়। বলে হুজুর কেমনে কয়, নবীর মিলাদ কিয়ামের বিরুদ্ধে কয়, বিভিন্ন বিষয়ে বিরোধিতা করে। আমার কথা হইল আব্বা আমি কারোর বিরোধিতা করতাম না, আমি আপনারা নবীর প্রেম শিখিয়ে দেন, আপনি নবীর প্রেমের বাঁশি বাজাইবেন, মরার পরে আল্লাহ তাআলা দেখবেন হয়তো এই নবীর প্রেমের কারণে আপনারা জান্নাতি বানবেন। এই কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হযরত হাবিবা ফিন্দি আফগানিস্তানের বড় বাদশা রাজপাতাদের সামনে আইসেন একজন প্রজা মানুষ অন্য রাজ্য থেকে আইসা ডাক দিয়া কয়, হাবিবা ফিন্দি তাড়াতাড়ি বের হও, আমার দেওনা পাওনা মিটাও। সবাই অবাক হয়ে গেছে। আফগানিস্তানের বাদশার মতো বাদশা দুনিয়াতে আর একজনও দেখা যায় নাই। যেই বাদশা 1 টাকা যদি ঋণ থাকতো রাত্রবেলা ঘুমানোর আগে তার ঋণগুলা পরিশোধ করে তারপরে ঘুমাইতে যাইতো, এর আগে ঘুমাইতো না। আর আমরা সমাজে এমন মানুষ আছে, ভাই সাহেব 1000 টাকা দেন, সাইন সন্ধ্যাবেলা দিতেছি, এরপরে তারে আর 1 মাস পর্যন্ত টয়া পাওয়া যায় না। এমন সিটারও সোনার বাংলাদেশে আছে না? না, অভাব নাই। কিস্তিওয়ালার থেকে কিস্তি তুলছে, যেদিন কিস্তিওয়ালা সেদিন করে তালা মেরে দিয়ে বাপের বাড়ির জায়গা আসেনিও। আপনার কি কষ্ট হইতেছে কোনো? আমি তো দেয় সে আবার বললে হতে আসেনি ঠিক জাস্ট টাইম লয়ে এবার 12:30। কয়টা? জাস্ট 12:30। এখন কত বাজে? ও সময় আছে, আপনারা আসেন না ইনশাল্লাহ? সবাই অবাক হয়ে গেছে। কিরে, যেই বাদশা ঋণ পরিশোধ করা ছাড়া ঘুমায় না, এই বাদশার কাছে পাওনা দেওয়ার জন্য অন্য রাজ্য থেকে একজন মানুষ আসছে। এবার আফগানিস্তানের বাদশা উনি ওনার রাজপ্রাসাদের ভিতরে রাজকার্য পরিচালনা করে। সবাই বলতেছে কিরে, রাজকার্য পরিচালনা করে কিন্তু তিনি কেন ওনার ঋণগুলা রাইখা দিয়ে ঘুমায় গেল? হযরতে আফগানিস্তানের বাদশা হাবিবা ফিন্দি বলে, কে রে বাহিরে চিৎকার করে তারে আমার সামনে নিয়ে আসো। এবার সেনাপতি যাইয়াম ওই ব্যক্তির সামনে আনছে আর ডাক দিয়া কয়, হে আফগানিস্তানের বাদশা, আপনি আমার ঋণগুলা পরিশোধ করেন। বাদশা কয়, তোমারে তো আমি চিনি না, তোমার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, তো আমি কেন তোমার ঋণ পরিশোধ করব, তুমি আমারে বলো। মনে করেন আমি আপনার চিনি না, আমি যদি হঠাৎ করে আপনার কাছে যাই বলতেছি, এই হুজুর আপনি আমার ঋণগুলা পরিশোধ করে দেন, আপনি অবাক হবেন না? অবাক হবেন না? আফগানিস্তানের বাদশা বলেন, তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, তোমার সাথে আমার কোনো লেনা দেনা নাই, তোমারে আমি কোনোদিন দেখিও নাই, তুমি আমারে দেখো নাই, তো তুমি কেন আমার কাছে আসছো? এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, হুজুর আমি তো আইছি না, আমারে ফাড়াইছে। কে পাঠাইলো তোরে? কয় মদিনার রাহমাতুল লিল আলামিন। কয় কস কি? নবী তোরে পাঠাইছে আমার কাছে। ওরে দেখতে তো মুসলমানের মতো লাগে না, দেখতে তো মনে হয় তুমি মনে হয় অন্য কোন ধর্মের মানুষ। কয় হই হুজুর অন্য ধর্মের মানুষ। বলে কোন ধর্ম? আমার ধর্ম সনাতন ধর্ম। কি? কোন ধর্ম? তোর কাজ কি? বলে হুজুর আমার কাজ হলো স্বর্ণের ব্যবসা করা। এ বাবা স্বর্ণের ব্যবসা করো, আমার কাছে নবী তোমারে পাঠাইছে, কেমনে বললা? বলে হুজুর আমি যখন গত 3 বছর পর্যন্ত স্বর্ণের ব্যবসাতে আমার বাজার মন্দা লস আসে। হুজুর ঋণের বোঝা কান্দে নিতে নিতে আমি টেনশনে পড়ে গেছি। হুজুর আমি ফাঁসি দিতে লাগছিলাম। এমন টাইমে আমার একজন ব্যবসায়ী বন্ধু ছিল যে মুসলমান, হে আইসা আমারে বলে, এ রে বান্দা তুই যে ফাঁসি দিতে যাস, ফাঁসি দিলে কি তোর ঋণের বোঝা কমবনি? তুই যাদের কাছে ঋণের পাওনা দেওনা লাগায় রাখছ, কবরে গেলে তো ফাঁসি দেওয়ার পর তাদের পাওনা দেওনা মিটে না দিলে তোরে আল্লাহ তাআলা কবরে, তোর ভগবানও তোরে কবরে আযাব দিব। ওই কথা তো খারাপ কইছ না? আসলে ঠিক না? সে ডাক দিয়ে বলতেছে, মুসলমান বন্ধু তাইলে আমি কি করব? বলে আমার কাছে একটা রাস্তায় আছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো।
পরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর ও হাবিবা ফিন্দি, আমি সাথে সাথে কালিমা পড়ছি, মুসলমান হইয়া গেছি। আমি কইলাম, ভাইও ইসলাম তো গ্রহণ করছি, তাইলে ঋণ কেমনে পরিশোধ করবো? কয়, আল্লাহর নবীরে আমার আল্লাহ একটা কোরআনের আয়াত নাযিল কইরা দিছে। বলে কি আয়াত? কয়, আল্লাহ কইছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ এই আয়াত নাযিল কইরাম আমার নবীরে বলছে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কি নামাজ? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্তের কথা কয় নাই। তার মানে বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো অনেক নামাজ আছে। বলে, হুজুর কেমনে? এ বাবা, ফজরের আগে তাহাজ্জুদের নামাজ আছে, ফজরের পরে সূর্য ওঠার লগে লগে এশাকের নামাজ আছে, সূর্য ওঠা তাইকা ডুবা পর্যন্ত দোহার নামাজ, কাস্তের নামাজ আছে, সূর্যটা ডুবার পরে মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে আওয়াবিন। বান্দা কোনো হাজত থাকলে, মনের আশা থাকলে, এই আশা পূরণ করার একটা নামাজ আছে সলাতুল হাজতের নামাজ। আরেকটা নামাজ আছে বৃষ্টি না হইলে এই নামাজটা পরে সলাতুল ইস্তেসকার নামাজ। আরেকটা নামাজ আছে যেই নামাজটা দিনে একবার, সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার, নাইলে জীবনে একবার পড়া দরকার। এটা হলো সলাতুত তাসবিহ নামাজ। আরেকটা নামাজ আছে যেই নামাজটা 100 রাকাত পড়ে, এই নামাজটার নাম হলো সলাতুল খায়রের নামাজ। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা শুধু এই নামাজে শেষ না, মুসলমান আরো অনেক নামাজ আছে যেই নামাজ পড়লে তুমি আল্লাহর বান্দা থাকতা না। আমার আল্লাহ কয়, বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি বাড়তি কোনো নামাজ পড়ো, বাড়তি কোনো ইবাদত করো, ওই বান্দাটা, যেই বান্দা বাড়তি ইবাদত করে, এটা আমি আল্লাহর বান্দা থাকে না, এটা আমি আল্লাহর বান্দা তাইকা বন্ধু হইয়া যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়রে, একটি বাসায় 2টি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, মুর্শিদ কাউরে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে, জানি না তোমার আত্মাতে মিশায়াতা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কাউরে কেউ আর দেখি না। এখন কার কাছে কই মনের কথা, কাউকে কেউ আর দেখি না আগে, জানি না। মুসলমান, কত আল্লাহর ওলির দরবারে গেলা, কই নিজে তো একটু ওলি হওয়ার চেষ্টা করলা না? ওলি হইতে পারবা যদি তাহাজ্জুদ নামাজটা পড়া মাওলার লগে সম্পর্ক করতে পারো। কিরে বাবা, যে ফিরে মুরিদ করায় এবারে তো ইবাদত করে ওলি হইছে, তো তুমি কি বেশি করে ইবাদত করলে তুমি ওলি হইতে পারতা না? বলে, হুজুর আমি দি নৌকা চালাই, আমি দি রিক্সা চালাই, আমি দি ফতে ঘাটে কাজকর্ম করি। না রে আব্বা, না। 5 ওয়াক্ত ইবাদতের পাশাপাশি কেউ যদি বাড়তি কোনো ইবাদত করে, এই বান্দা চাইলে আল্লাহর ওলি হইতে পারে। আমি ওলির দরবারে যাই, কিন্তু আমি ওলি হওয়ার চেষ্টা করি না কেন? কথা কেন তো এটা? কি রে আব্বা, নিজে ওলি অনেক দরকার আছে না? কার ওলি? জোরে কস না, কার ওলি বাবা? তো নিজে ওলি হওয়ার দরকার আসেনি? খালি ওলির কাছে গেলে হইব না? ওলি যে তালিম দিছে এটি মাইনে নিজে ওলি হওয়ার লাগবো। ওলি তোমার তালিম দিছে, নিজে ওলি হইবার লাগিয়া পালন করবার লাগিয়া না বেটা। পালন করলেই তুমি ওলি হইবা। আর তুমি যে গেছো মাশাআল্লাহ, হিসাবের কাছে গেছে যে শেষ, এমন করছে হিসাবের কাছে যাওয়ানোর পরে আর কাম শেষ। কথা কয় না? না বেটা, হিসাবের কাছে যাওয়ার পর দরবারে সাদরা দেনি, সাদরা
এই সাঁতরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের পরে কি আমল করবে এটি লেখা আছে, কোন শান্তে কি আমল করবে লেখা আছে। তখন তুমি এটি যদি করো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, তখন তুমি ওলি হয়ে যাবে আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কো। এ বেরিয়ে মনোযোগ দিয়ে শোনো, তোমরা তো আমার মার মতো, বোনের মতো, হালার মতো, শাশির মতো, তোমরা ওলি হও আমি চাই রাবেয়া বসরির মতো। কথা কন না কা, যে রাবেয়া বসরি থুথু দিলে কুফের পানি নিচের থেকে উপরে উঠে দিত। কি ফাওয়ার বেডি আর হাওয়া কয় না, বেডিয়েতের ফাওয়ার আছে না নাই, শক্তি আছে না নাই, জামাইর লগে না আল্লাহর লগে দেখাই। তুমি বহুত বেডি জামাই ধমক দিলে উল্টে খিচ্ছ আছে না নাই। বেডিয়াত মনে রেখো, স্বামীরে ঘাড় পাক দিলে জান্নাতে দামাত কে যাবা। স্বামীরে ঘাড় পাক দিস না মা, স্বামীর কথা শুনিস, স্বামীর কথা অমান্য কইরা যাস না 0 পয়েন্টে, আল্লাহর কসম কবরে কোবাইয়া ফানা ফানা করবে। এই কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী কয় একটা মহিলা জান্নাতে যাওয়া একবারে সহজ। মারহাবা কর। জান্নাতে যাওয়া কি সহজ না কঠিন? নবী কয় 4 কাম করলে এক মহিলা জান্নাতি। নবী কেমনে কয় নামাজ, নবী কেমনে কয় রোজা, নবী কেমনে কয় 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। আর বেডিয়ে যে বোরকা পরে এত টাইট উলঙ্গ থাকলে এমন দেখা যাইতো না, বোরকা পরলে যা দেখা যায়। আর এটা আমনের বউ, আমনের মা, আমনের বই নিয়ে পড়ে মাতে না, ঠিক কিনা? আব্বা বইও অন হাদিয়াটা দিয়ে ভাড়াইস না বাবা। আপনার কষ্ট হইতেছে, মজা লাগতেছে? আর একটু দে। 4 নাম্বার, কোন মহিলা যদি স্বামীর আদেশ মানে এ মহিলা জান্নাতি। বেরিয়ে স্বামীর আদেশ মান মধুরের কথা, বেটি জামাইরে ঘুমলো আর একটা পুরো মিঠা বইন বাজার করে লয়ে চললে সকালবেলা। কথা কয় না কা? আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যেতে পারবে না। আর বেটি বাবার বাড়ি দূরের কথা, মারি লেছে। কথা কয় না কেন? বেটিয়া জান্নাতে যাওয়া আটকে যাবে 4 কাম যদি ঠিক না থাকে। লজ্জাস্থানের হেফাজত করো, স্বামী ছাড়া অন্যের সাথে মেলামেশা করো না। আপনারটা আসেনি ভাই, মরে গেছে গা, আল্লাহ বাঁচাইছে আপনারে। হ্যাঁ বিয়া কি করার লাগবো না? আরেকটা দিলাইলাম না, অনেকটা করে প্রয়োজনে ধরে আইন না। কিতা কয় না আপনারা? কি বিয়া করলে গুণ হইব না কিতা? আমরা সমাজ কেউ যদি 2টা বিয়া করে আরে খুব বিল্লা দেয়, কিন্তু কেউ যদি ফরকিয়া করে আরে কিছু কয় না। কোন ফুলাফান যদি প্রেম করে এটারে কিছু কয় না, কিন্তু 2 বিয়া করলে কয়। 2 বিয়া করা গুনাহ, কথা কয় না গুনাহ। 60টা আবার 5টা দাস কিত্তি বেটা, 60টা পর্যন্ত ঠিক আছে, 5টা যদি করে তো চরিত্র খারাপ বেটা। আপনাদের কষ্ট হইতেছে কোনো? আমার কষ্ট হইতেছে। আমরা কইলে আমি ছেড়ে দিয়ে দামুগা, কি হইব ছেড়ে দিলে? সারাই তো আর শোনার লাগে, ওয়াদের মতো ওয়াদ অল্প কিন্তু শুনলে চলে। আমি চিন্তা করি বেরিয়ে তোরা মাহফিল কমিটির আগামী বছর কালেকশন হয়ে গেলে তোরা ধরে নি মারে। হুজুর আনসার আমরার বিপক্ষে কইবার লাগা না মা, আমি চাই এই মিঠামইনের সব মহিলারা জান্নাতে যাক। আমি চাই সোনার বাংলাদেশের সব বেরিয়ে জান্নাতে যাক। আমি চাই সমস্ত দেশের সব মহিলা জান্নাতে যাক। মা আল্লাহর দোহাই স্বামীর লগে ঘাউরামি করিস না মা, মরণের পরে শান্তি পাইতি না। কথা কন না, আজকে যাই বেড়াইতে কব কি শুনছ হুজুরে কি কইছে? আবার আমনে বেড়া দে তো বালা, এটা কইন না। বা আপনি সিগারেট খাইয়া ঘরে যান, তখন বেড়ি অন্যদিকে খাটের উপরে মুখ ফিরে শুয়ে থাকে, কারণ আপনার মুখের ভিতরে গুয়ের গন্ধ চাইতে খারাপ গন্ধ, সিগারেটের গন্ধ। কথা কয় না কা? তখন আর আপনার বেডিটার আপনার ভাল লাগে না, আপনার ছোট ভাইটা দেবরটারে ভাল লাগে বেডি। এ কথা কইলে ঠিক করে কইও। এতক্ষণ ঠিক কইছ, ঠিক কও না কেন? নিজের দোষের কথা শিকার নাই না? কথা ঠিক আছে? তোমার সিগারেট খাও যে বেডির কাছে যাও, তখন তো বেডি তোমার আর ভালো লাগতেছে না, তোর মুখে গন্ধ বেটা। ওই জায়গা উঠছে, জায়গা 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 যাও গা, মনে লাগতো না। দেখছো নি কয়টা লাগাইছে ক্যামেরা? 13টা। পরে অন্য লাগবো নিয়েছো কি
প্যান্ডেল পুরা মানুষ, তাহলে আমরা দোষ আছে না নাই? স্ত্রীর খুশির জন্য সিগারেট খানা ছাড়ো। নবীজির ঘোষণা, দুনিয়ার জমিনে যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও যারা মুখের ভিতরে আগুন। এ মুখে আগুন থাকে কার? সিগারেট খাওয়াই না বেটার মুখে আগুন থাকে না? খাও বেশি করে সিগারেট। যদি জাহান্নামী চিনতে চাও কার দিকে তাকাও? যারা মুখে আগুন। তো মুখে আগুন কার কার হিসাব আপনারা করেন? তাহলে স্ত্রীকে খুশি করার জন্য সিগারেট খাওয়া সারা লাগবে, কথা কন। ঠিক কইতো না, দমকার কথা নিজেরা খায় লেগে ঠিক কয় না। আমরা খাদ্য বড় খারাপ, কিছু থেকে কিছু হোক আর না হোক, বউ কোনো কাজ করুক আর না করুক, একটু সেটটা যায় বিডিরে গালাগালি করে মা বাবার নাম তুললা, কথা কন বেড়ায় ঠিক কিনা? গালাগালি করেন নিও, করেনি? করলে এখন মারতো না। এ বাবা শোনো, নবী আমার বলতেছে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুইলা গালি দিও না। নবী গো কেন? আমার নবীকে আমি নবী হইলাম মহিলাদের বাবা। বেডিতে যে গালি দিলা, গালি দিয়ে নবীর উপরে পড়বো আর গালি দিবাও মুখ মারা নিছি কইয়া, কথা কয় না। তোরা তো বিয়ের কথা নিয়ে থাকলা, তার কতই শেষ না, মনে তো ভিতরে কথা কয়, কথা কইস না। তার লোকে বুড়ার লোকে ভিড়িত বেলা, বেশি কথার দরকার নাই। তাহলে না, এটা থাকবো, পাগলা মানুষ, এটা পাগল, এটার কোনো দেখ ধর্ম নাই। এটা যা আছে ভালো আছে। দাড়ি কাটবি, আর তুই দাড়ি কাটস, দাড়ি কাটবি না। দাড়ি কাটলে ফাঁসে কয় কি হয়? দাড়ি কাটলে কি হয়? জোরে কন কি হয়? ফাঁসেকের পিছনে নামাজ চলে, নামাজ হয় না। ফাঁসেকের ইবাদত কবুল হয় না। দাড়ি কাটতে বেশি করে কত দোয়া করো, দোয়া কবুল হয় না। কি লেগে হয় না? ওই যে দাড়িরে কাছে এলেছে, এর লেগে তোমার দোয়া কবুল হয় না বেটা। কিন্তু কনের গান চলে মনে একটা গান। আর দাড়ি কাটবেন, দাড়ি কাটলে কি হয়? ফাঁসেক কোন কি হয়? ফাঁসেক, ফাঁসেকের দোয়া এইটি জোরে কয় না। ফাঁসেকের দোয়া কবুল। আপনি তো কামাই রুজি করেন আল্লাহর কাছে, কত আল্লাহরে ডাহেন, ডাইকা না মানেন আল্লাহ আমার রোগ বালা মুসিবত ছাড়ে না। তো ছাড় তো কেমনে খোদার কাটা? তুই তো দাড়ি কাটস বেটা, রাখবানি আল্লাহ কবুল করো, আমিন কন। বহুত বেড়াই তোর জিজ্ঞেস আছি কিরে দাড়ি কাটস কা? হুজুর আপনার ভাবি কয় বুড়া বুড়া লাগে লাগে দাড়ি কাটে। আরে বেটা শোন, পুরুষত্বের শক্তি এক কথায় খাস বাংলা কও আর ইংরেজি কও, পুরুষের নারীর সাথে মিলিত হওয়ার যে সেক্সুয়ালি পাওয়ার, দাড়ি কামাইলে কন্যা দাগা। বেডিরে কয়ো যে বেডিরে ছালা কে বেডি কোনোদিন তার জামাইরে দাড়ি কাটবার কথা কয় না। এ বেডি বোঝে না, তো মুরুখ কয়ার লাগে কয়, কথা কয় না কা। আরে আমি গালাগালি করি, আমি ধমকাই সেটা করি, কিন্তু মারিনি বেড়া। আপনার কষ্ট দিতেছে বাবা? আমি আমার এক ওস্তাদ আমার লগে দিয়ে বসা, আমি যখন এ ওয়াজ করছি বেরিয়েটের পক্ষে আর বেড়াইতে বিপক্ষে, হুজুর তোর কি কিন্তু শরম লাগে না তুই যে ওয়াজ করো? আমি নিজেই তো এটি ক্লাসে পড়াই না। আমি বললাম হুজুর না শরম লাগে না, কারণ আমরা বেশি টিয়া দেয়, আপনার ক্লাসে তো বেতন পান, আমরা তো বেশি টিয়া দিয়ে লয়ে যা, আমরা এটি কইবার লেগে কথা কেনা, ঠিক কিনে? তাহলে বেডিরে গালাগালি করা যাইব? নবী আমার কয় তোমরা গালাগালি করো না। নবী গো কেন? বলে মহিলাদের বাবা কইলাম আমি, এজন্য মা বাবার নাম তুইলা গালি দিও না। বেডির 3টা কিল দিলে এত রাগ করে না, বেডির মারে একবার গালি দিলে বাপরে একবার গালি দিলে তত রাগ করে। কারণ মনে রাখবা বেডিয়ে তারার মা বাপরে কিছু কোয়া পছন্দ করে না, এরা সব মান্য নেয়, কিন্তু মা বাপরে গালি দিলে এরা মানতে পারে। হ্যাঁ শুনছা তুমি কি কইছে? গালি দেবে না কইবনি, তুমিও কইতে পারবা, ভিডিও করার সুযোগ করে দিয়ে দিতেছে। আমরা আরেকটা স্বভাব, খামতে কাইয়া, নদীতে কাইয়া, খেতের কাইয়া, চরের কাইয়া, এগো একটু পানি দাও না, পানিটা দিতে যদি দেরি হয় থুম করে গাল বেড়ে একটা কিট চালায়। এমন তালের বেড়া আমরা সমাজে আছে না নাই? আল্লাহর নবী কয়ে পুরুষ তোমরা তোমাদের নারীদের গালের মধ্যে আঘাত করো না। নবী গো কেন? কয় এই নারীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, মারিস না রে মারিস না, এই বউটা তোর কাছে মেহমান করে আল্লাহ ফাটাইছে, আমার আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলার কাছে মহিলাটারে ফিরে আনিব। আরে মহিলা যদি স্বামীর সব মাস সহ্য করে কবরে যায়, স্বামীর আদেশগুলা মাইন্না কবরে যায়, আমার আল্লাহ তাআলা এই মহিলাটারে 40 জন জান্নাতের হুরের সর্দারিনী বানায়
বানাইবো। তুমি যে বেডির ফিট দ্বারা একটা করে কিচ্ছ, বেডি যদি 40টা হুরে রেখো একটা একটা করে মারো, তোমার হোঁশ থাকবো নি বেটা? কষ্ট হইতেছে না? মারবেন বেডি রে। আর বেডি এক বড় সাবধান, তোমরা কিন্তু ঘাউরা কম নাম। জামাইয়ের সাথে ঝগড়া হইলে তোমরা জামাইরে বাদ দিতে চাও না বাইরা। জামাই একটু ফানি খুঁজলে ফানি দাও না, কাম করে আসে তুমি নিজে একটু শরবত বানিয়ে রাখবা জামাইয়ের লাগিয়া। তুমি এটা করো না, তুমি নিজে একটু ঘাটটা ভাগ দিয়ে থাও। তখন এই জামাইয়া তোমার কাছে ফানি না আছে, লগের ঘরের বাবির কাছে যায়, তখন বাবি ফানি দেয় না, লেবুর রস বা শরবত দেয়। তখন জামাইরা তোমারে ভাল লাগে না, লগের ঘরের বাবিটারই ভাল লাগে। বাস্তব না বাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। মহিলারা দিনের বেলা স্বামীর সাথে ঝগড়া করে রাতের বেলা অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে। আগে সন্তান এক পাশে ঘুমাইতো, স্বামী স্ত্রী এক পাশে ঘুমাইতো। যদি দিনের বেলা ঝগড়া হয়, বেডি ওই দিন বাচ্চাটারে মাইর দিয়ে শোয়ায়। এ কথা কয় নাই? হ্যাঁ, কথা ঠিক আছে নি আব্বা? আব্বা আপনার কাছে মনে হইতেছে হুজুর এই কথা যে কনে না, তো ছোট ছোট ফোলা হয় না। আর আব্বা আমি না কইলে আপনি শিখবেন কর্তিকা, ফোলানি শিখবো কর্তিকা। কইতাম ওই কনের পক্ষে কেটাকে ডাক তোলো বাবা। মারহাবা কর। এমন হয় কি হয় না? এ মহিলারা মনে রাখবা, কোন মহিলা স্বামীর সাথে যদি দিনের বেলা ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব হয়, কখনো রাত্রবেলা পর্যন্ত সেই ঝগড়া রাখবা না। আমার নবী শিখিয়ে দেয়, দিনের বেলা যত রকমের ঝগড়া হোক না কেন, রাতের বেলা একটা স্বামী স্ত্রী ঘুমানোর সময় বালিশ হবে একটা। বালিশ হবে কয়টা? কোন বালিশ হবে কয়টা? নবী গো কেন এই কথা বললেন? বলে স্বামী স্ত্রী যত ঝগড়া হোক, রাত্রে যদি এক বালিশ হয়, একজন স্বামী এবং একজন স্ত্রী তারা একজন আরেকজনের সাথে যত লাইগা লাইগা ঘুমাবে, আর সারা পৃথিবীর যত ফাঁকা জায়গা থাকবে, খালি জায়গা থাকবে, আমার আল্লাহ তাআলা এই খালি জায়গাগুলা আল্লাহর রহমত দিয়া ভরপুর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, স্বামীর আদেশ মাইনা চলবা, স্বামীর মাইনা চলবা। আর পুরুষদেরকে বলবো, মহিলারা তো আপনারা জানেন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরে বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। আর একটু গাউরামি করব, এটা একটু মাইনা নিয়ে থাকার চেষ্টা কইরেন। বলে হুজুর কেমনে মানতাম? বেডিয়ে গাউরামি করলে তো ভালো লাগে না, মারতাম মন চাই, খিস্তে মন চাই, গালাগালি করতে মন চায়। আল্লাহর একজন বন্ধু আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির নাম হয়তো আপনারা শুনেছেন, তিনি গুলিস্তা এবং বুস্তা লেখছে। আল্লামা শেখ সাদী কয়, বউ কন্ট্রোল করা যে কত কঠিন, আমার চাইতে বেশি মনে হয় উম্মতের মধ্যে কেউ জানে না। বলে কেন গো হুজুর? আল্লামা শেখ সাদী কয়, আমি একবার আমার এক ছাত্ররে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াইছি, কিন্তু দুপুর বেলা সে তার বাড়িতে যাব ভাত খাইবার লাগা। আমি তারে কইলাম, বাবা এখন বাড়িতে যাইস না, আমার বাড়ির দরজাতে গেলাম, যা দেখলাম আমার স্ত্রী কোনো কিছু রান্না করে নাই, মাটির পাতিলের ভিতরে চাউল নিয়ে ভিজিয়ে রাখছে, মাটির পাতিলের ভিতরে সবজি নিয়ে ভিজিয়ে রাখছে। আমি আমার বউরে কইলাম, এগো স্ত্রী এখনো কি রান্না করো নাই? বলে লাকড়ি নাই। আমি তারে ধমক দিলাম, লাকড়ি নাই কি লেগা জোগাড় করতে পারলা না? লাকড়ি জোগাড় করা পুরুষের কাম, বেরিয়েতের কাম না। ওই স্ত্রী রাগ কই না, আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে ওই ডেক্সি দিয়ে একটা বাড়ি মারছে ধরুম কইরা। তো মাটির ডেক্সি বাঞ্জা তরকারি নিচে পড়ে গেছে, ডেক্সির কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলার ভিতরে আটকে রয়েছে। কি হয়ে গেছে গা? এটা সস্তি পাগলা গলার মালার মতো হয়ে গেছে। আচ্ছা আমদার বেড়ায় যদি হয়তো ডেক দিয়ে যদি বাড়ি দিত, লগে লগে গালে কানে গালে মারতো একটা। আল্লামা শেখ সাদীকে আমি মারি নাই রে, মারি নাই, আমি গালাগালিও করি নাই, আমি আমার কথা দিয়ে আমার বউয়ের বিচারটা করে ফেলাইছি। বলে কেমনে বিচার করছেন? আল্লামা শেখ সাদী ওনার বউরে ডাক দিয়া কই, স্ত্রী গো তুমি যে আমার এইভাবে আচরণ করলা, ঠিক আছে আমি তোমার কিছু বললাম না, এখন আমি এখান থেকে বাহিরে যাব, আর মানুষের কাছে ঘুরা ঘুরা বলবো, দেখ রে আমার বউ আমারে কত ভালোবাসে, আমারে মোহাব্বত কইরা আমারে ডেগের কাঁচা দিয়া মালা পরাইয়া দিছে। এবার স্ত্রীটা সাথে সাথে আল্লামা শেখ সাদীর ফাঁয়ে ফিরে গেছে, স্বামী গো এই কথা আপনি যদি মানুষের কাছে দয়া
এখন মানুষে বিশ্বাস করতো না, কারণ আপনার যে হাল হয়েছে মানুষ আপনারে খারাপ কইতো না, আমি বউরে খারাপ কইব। এ মহিলা জামাইর বদনাম করো, জামাইর লোকে ঝগড়া লাগিয়া বোনের কাছে কান্দা কান্দা বিচার দাও, মার কাছে কান্দা কান্দা বিচার দাও, জালের কাছে কান্দা কান্দা বিচার দাও। এ বেটা বউ অন্যায় করলে এজন সেজনের কাছে বলো, মনে রাখবা তোমরা জামাই বউ একদিন ঠিকই মিলবা। যার কাছে বদনাম করলা তার কাছে তুমি তারে খারাপ বানিয়ে দিলা, এজন্য জামাই বউ কেউ কারোর বদনাম করা যাবে কামে লাগবে না। আল্লামা শেখ সাদী আবার স্ত্রীর মাপ চাওয়ার পরে চলে গেছেন, বলে আমি জঙ্গল থেকে যে কাঠ কাইটা নিয়ে, আল্লামা শেখ সাদী কাঠ কাটতে গেছে জঙ্গলে, যে গাছে উইটা লাকড়ি ভাঙ্গা ভাঙ্গা নিচে ফালায়, নিচের দিকে একটা বাঘ আইসা আল্লামা শেখ সাদীরে খাইবো, গাছের আড়ালে দাঁড়িয়ে রইছে। কে খাইবো? বাঘে খাইবো আল্লামা শেখ সাদীরে। আল্লামা শেখ সাদী উপর থেকে নিচে যা দেখে, আহারে কতগুলা লাকড়ি ভাঙছি, কেমনে নিমু, আমার যদি একজন সহযোগী থাকতো নিতে পারতাম। এমন টাইমে নজর গেছে বাঘটার দিকে। আল্লামা শেখ সাদী কয়, যাক একটা বাঘ পাইছি, এটার কান্দে ছড়ায়া ছড়ায়া লাকড়িগুলা নেওয়া যাইব। আপনারা কোন আল্লাহর ওলিরা চাইলে বাঘেরও তারা কন্ট্রোলে আনতে পারে কি পারে না? আল্লামা শেখ সাদী নিচে নামছে, লাকড়িগুলা বান্দা বাঘের ডাক দেয়, বাঘ সামনে আয়। বাঘে আইসে খাইবার লাগিয়া বাঘ সামনে এসে দাঁড়াইছে। আল্লামা শেখ সাদী পিঠের মধ্যে লাকড়িগুলা উঠায়া সুন্দর করে বাড়িতে যাইয়া লাকড়ি নামাইয়া ভাগরে বিদায় করে দিছে। এবার ছাত্ররে যখন ঘরের মধ্যে গেছে লাকড়ি বউয়ের কাছে দিয়া ভাত রানতে, ছাত্র কয়, হুজুর আমি কিন্তু দেখছি বাঘেরে কন্ট্রোল করে আপনি বাইত আনলেন, হুজুর একটা বাঘেরে কন্ট্রোল করতেন পারলেন, কিন্তু ঘরের বেডিরা তো কন্ট্রোল করতে পারলেন না। কি বেডির মাঝে খাইলেন হুজুর? ছাত্র যদি কথা ওস্তাদের ইজ্জত হয়। আল্লামা শেখ সাদী ডাক দিয়ে কয়, বাবা তুমি কি সব শুনছো? বলো হুজুর সব শুনছো? বলে হ্যাঁ হুজুর শুনছি। বলে হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে আরেকটা বিবাহ করতে পারেন। হুজুর কয়, বাবা 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমারে কয় 5 শয়তান ফালতাম। হুজুর আমি আপনারা দিকে এলাম আরেকটা বিয়ার কথা, আপনি কোন শয়তান কন্ট্রোলের কথা, হুজুর কারণটা কি বলবেননি? হুজুর ডাক দিয়া কয়, এ বাবা আল্লাহ তাআলা একটা পুরুষ মানুষের ধোঁকা দিবার লাগা তার লগে একটা শয়তান দিছে, আর একটা বেডি মানুষের ধোঁকা দিবার লাগা তার লগে 2টা পুরুষ শয়তান দিছে। এখন আমি 3টা শয়তান নিয়ে সংসার করি, যদি আমি আরেকটা বিয়ে করি আরো 2টা শয়তান দাইব, এটিতে তো কন্ট্রোল করতে পারতাম না। বাবা এবার তুই ক বিয়াকে আরেকটা করতাম না, এটাই ঠিক আছে। ছাত্র ডাক দিয়া কই, হুজুর বুঝতে পারছি একটা বিয়েই ভালা, হুজুর আরেকটা দরকার নাই। বেড়া 2টা বিয়ার পাগল হইবা, 3টা বিয়ার পাগল হইবা, হওয়ার আগে সাবধান। তুমি ওই 2 বিয়া করার পরে 2 বউয়ের মাঝে সমানতা বজায় রাখতে পারবে না, এটা দেখো। কারণ এক বউয়ের কাছে থাকলে পরের দিন সকালে যদি ওই বউয়ের ঘরের দরজার ভিতরে প্রথম বোঝাই হাজির হয়, তোর উপায় থাকবো না। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আস্তে কইসা আবার আমিন। আপনার কি কষ্ট হইতেছে বেটা? আরো জোরে কোন কষ্ট হইতেছে? আমি জানি না আপনারা কোন জাতের ওয়াজ শুনেন না। 18 মিনিট সময় আছে, আমি আমার হাবিবা ফিন্দির ওয়াজটা শেষ কইরাম, একটা জিকির দাম, ওয়াজ শেষ। রাজি আছেন নি? আমার একটু কষ্ট করে বসেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা হযরতে হাবিবা ফিন্দি বলেন, এ বাবা তোরা আমার নবী পাঠাইছে? বলে হ্যাঁ। বলে ফাঁসি দিতে গেছিলি? বলে হ্যাঁ। বলে এরপরে কি করছ? বলে তাহাজ্জুদের নামাজ পড়ছি। তাহাজ্জুদের নামাজটা পড়া আমি আল্লাহ তাআলার কাছে কাঁদছি, আল্লাহ আমি ঋণ দিতে পারি না, আল্লাহ আমার ঋণটি কেমনে দিতাম? আল্লাহ তুমি না তোমার নবীরে কইছ রাতের কিছু অংশ ইবাদত করার জন্য আপনি মাকামে মাহমুদ দিবেন। আমার নবী কই, উম্মত রে তোমরা যদি বিপদে পইরা, অভাবে পইরা, টেনশনে পইরা, কঠিন রোগে আক্রান্ত হইয়া, দুনিয়া জমিনে মুসিবতে পইরা আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ ধরে কোনো কিছু চাও, আমার আল্লাহ তোমার আশা পূরণ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে? এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়েছে, নবী ছিল নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর মুবারকে, আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর মুবারকের মধ্যে থাইকা থাইকা আমার নবীজি 2 রাকাত নামাজ
নামাজ পড়ছে সারা রাত্র লাগায়া। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা তুমি যে আমার নামাজের দিকে তাকাও কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় নবী গো আপনারা এমন লম্বা নামাজ আর কোনোদিন আমি পড়তে দেখছি না, এত লম্বা নামাজ পড়তাছেন নবী কারণটা কি? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা আল্লাহ কইছে আমি নবী তাহাজ্জুদ করলে আমারে সব দিব, মাকামে মাহমুদ দিব। আয়েশা রে আমি কান্দি আমার উম্মতের জন্য, কারণ উম্মত তো নবীর পাগল। আমার আল্লাহর কাছে জিগাইছি আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের আপনি কি দিবেন? আম্মা জান আয়েশা কয় নবী গো আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরিয়ে দিত না, আপনি যে দোয়া করবেন আল্লাহ কবুল করব। নবী আল্লাহ কি কইছে? আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে আমার আল্লাহ কইছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ উম্মতের ফিরাইয়া দিবে না। এ বাবা বিদেশ যাওয়ার চেষ্টা করো, ব্যবসা করো, বরকত হয় না, মা বোনেরা ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না। আমি তোমার কাছে বলবো একটা ইবাদত করো, সেই ইবাদতের নাম হলো সালাতুত তাহাজ্জুদ। ওই ব্যক্তি কই ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি আমার বন্ধুর কথা মোতাবেক আল্লাহর কোরআনের আয়াত অনুসরণ কইরা আমি কাঁদতেছি আমার ঋণগুলা যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এমন টাইমে আমারে ঘুমের ঘরের স্বপনে আমার রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। আমার নবী হাজির হইয়া আমারে ডাক দিয়া কইছে রে বান্দা এ আমি নবীর উম্মত, তুই যে তোর ঋণের জ্বালা সহ্য করতে না পাইরা কান্দ, যা আমার গোলাম আমার হাবিবের কাছে যায় ক আমার হাবিবে তোর ঋণ পরিশোধ কইরা দিব। হাবিবকে আফগানিস্তানের এরা স্বপ্নে নবীজি কইয়া দিছে যা আমার হাবিবের কাছে যায় ক আমার হাবিবে তোর ঋণ পরিশোধ করে দিবে। যখন এই বাদশা এই কথা শুনছেন বাদশা ডাক দিয়া কয় এ আল্লাহর বান্দা তোরে নবী কি বলছে? বলে নবী বলছে যা আমার প্রেমিক হাবিবের কাছে যায় ক আমার প্রেমিকে তোর ঋণ পরিশোধ করব। আফগানিস্তানের বাদশা বড় সিন্ধুক কইলা একটা দেড়হামের পোটলা তার হাতে উঠে দিছে। উনি আবার ডাক দিয়া কয় কি বলছে নবী? বলে নবী বলছে আমার প্রেমিক হাবিবের কাছে যায় ক আমি আরেকটা পোটলা তার হাতে দিলাম, টাকার পোটলা মানে দেড়হামের পোটলা। আমি আবার দিগাইলাম কি বলছে তোরে নবী? বলে নবী বলছে আইরে নবী বলছে আমার প্রেমিকের কাছে যায় ক হাবিবের কাছে আমার প্রেমিক হাবিব তোরে দেড়হাম দিয়া দিব, তোর ঋণ পরিশোধ করে দিব। এমন ভাবে 10 বার জিজ্ঞাসা করছে, 10 পুটলি দেড়হাম দিছে ওই ব্যক্তিরে। ওই সেনাপতি ডাক দিয়া কয় জগতের মানুষ তোমরা জানো নি রে ওই ব্যক্তিরে যেই 10টা পোটলা দিছে দেড়হামের, এই দেড়হামের 10টা পুটলি দিয়া ওই ব্যক্তি তার জীবন কাটিয়ে দিতে পারবে তার ঋণ দেওয়ার পরে, তবুও সেই ব্যক্তি তার জীবনে এই টাকা শেষ করতে পারবে না। এবার হাজরাতে বাদশা হাবিবা ফিন্দি বলেন এ জগতের মানুষ আমি চিন্তা করলাম আমার নবীরে কত দেখার চেষ্টা করলাম কিন্তু এই ব্যক্তি নতুন মুসলমান হইছে, এই ব্যক্তিরে আমার নবী সাথে সাথে দেখা দিয়া দিছে কিন্তু আমার নবী আমারে দেখা দিল না। নবী যদি আমারও স্বপ্নে আইসা বলতো আমি তার ঋণগুলা পরিশোধ করে দিতাম, আমার নবী কেন আমার কাছে বলল না? আমি এই কথা চিন্তা করে করে আমি কান্নাকাটি করতে লাগলাম। এবার হয় সেনাপতি ডাক দিয়া কয় বাদশা আপনার নবী আপনারে দেখা দিল না, তারে দেখা দিল কারণটা কি? ওই আবার হাবিবা ফিন্দি ডাক দিয়া কয় সেনাপতি রে আমার নবী কেন আমারে দেখা দেয় নাই জানো? আমি প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করি। আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি রে বাবা যদি নবী দেখতে চাও প্রত্যেক দিন দুরূদ শরীফ আদায় কইরো। এ পর্দার অন্তরালের মা যদি নবী দেখতে চাও দুরূদ শরীফ আদায় কইরো, দুরূদ শরীফ আদায় করলে নবী দেখতে পারবা। আরে আগে তো মানুষ সুরে সুরে ঢুলতে ঢুলতে দুরূদ শরীফ পড়তে, এখন পড়ে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু। সুরে সুরে এডি পড়তেন না আগে আপনারা? সুরে সুরে এডি পড়তেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, জীবনে মরণে শাফায়াতের উসিলায়, জীবনে শাফায়াতের উসিলায় ইয়া রাসূল, কবরে হাসরে শাফায়াতের উসিলায়, কবরে
শাফায়াতের ওসিলা ইয়া রাসূল গোসল করাইয়া কাফন দিবে গোয়ামাই কবরে নামাইয়া অন্ধকার কবরে যখন দিবে এই অন্ধকার কবরে যখন আসিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়ন ভরে দেখিব দুনয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে মুনকার নাকির আসিয়া সওয়াল দিয়েন গো নবী পর্দা উঠাইয়া জানাইব সালাম আপনাই দাঁড়াইয়া জানাইব আপনাই দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এমন ভাবে নবীদের দুরূদ পড়তে পারেন নবীরে ডাকতে পারেন আমি জানতে চাই মিঠামইনের কিশোরগঞ্জের কামালপুরের বাবারা আপনারা বলেন আমার নবী আমাদেরকে দেখা দিতে পারে কি পারে না এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল এবার সেনাপতি ডাক দিয়া কয় এ বাদশা হাবিবা ফিন্দি আপনি কেন এই নবীদের দিদার পাইলেন না একটা ব্যক্তি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর দিদার পাইল উনি ডাক দিয়া কয় কেন পাইছি না জানো করে কারণটা কি বলেন না বলে অন্য কোনো কারণ না কারণ হইল আমি প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে সবার ঋণ পরিশোধ করে যখন ঘুমাই আমি ঘুমানোর আগে আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই এ জগতের মানুষের দলেরা ওই দিন রাত্রবেলা আমি আমার নবীজির দুরূদ শরীফ আদায় করি নাই মনে হয় আমার নবী আমারে নবীর দুরূদের কথা স্মরণ করাইবার জন্য আমার কাছে এই পাগলটারে পাঠাইছে এই আশেকৃনী ব্যক্তিরে পাঠাইছে চিন্তা করছেন নি হাবিবা ফিন্দি নবীর দুরূদ প্রত্যেক দিন পড়তো শুধু একদিন পরে নাই আমার নবীজি ওই ব্যক্তিরে দুরূদ পড়ার সংবাদ পাঠিয়ে দিছে আপনি যদি নবী নবী কইয়া ডাকেন আমার আল্লাহ তাআলা আপনার এই দুরূদের বরকতে নবীর দিদার দান করবে বলে হুজুর নবীর দিদার পাইলে আমার লাভটা কি হবে আমার উপায় কি হবে আমার নবীর দিদার পাইলে আমার দুনিয়া আখিরাতে কেমন কামিয়াবি হবে আরে পাগল বুঝো না নবীর দিদার পাইলে তোমার মরণকালে কোনো ভয় থাকবে না নবীর দিদার পাইলে তোমার মরণকালে কোনো ভয় থাকবে না বলে হুজুর কেন আরে যারা বেঈমান যারা আমল করে না নামাজ পড়ে না রোজা রাখে না ইবাদত করে না তারা মরার সময় কষ্ট পায় মারা যাবে কিন্তু যারা নেক আমল করে ঈমান নিয়ে মারা যায় ওই ব্যক্তিটা মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে নেক সওয়াব দান করে দেয় আর মারা যাওয়ার সময় তার কোনো কষ্ট হয় না আরে কত বেঈমান বেআমল ব্যক্তি মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় আমি বলেছিলাম আপনাদের কাছে এই কথাগুলো আপনাদেরকে শেষ বেলায় বলে দিয়ে যাব এবার আল্লাহর বান্দা যখন মারা যায় যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয় মনে করবেন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসার আগে আল্লাহ তাআলা নীল চৌকলা দুইটা ফেরেশতা তার সামনে পাঠাইছে ওই নীল চৌকলা দুইটা ফেরেশতার চেহারার দিকে যখন বান্দাটা তাকায় বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় হায়রে বাবা এরপরে বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে আজরাইল আসার পরে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইল রূহ কবজ করতে আসছে বান্দা তখন আজরাইলকে বলতে থাকে আজরাইল আমি আমার কবরের জন্য কোনো সামান রেডি করি নাই শ্বশুর বাড়ি যাইতে মিষ্টি নাও ফল ফ্রুট নিয়ে যাও কিন্তু কবরে যে যাইবা কবরের তো কিছু সামানের দরকার আছে কবরে ভালো থাকার জন্য কারণ কবর ভালো জায়গা না কবর বড় মারাত্মক জায়গা আরে কবরের মাটি মানুষকে এমন ভাবে চাপ দেয় বান্দা তোমার কি একটু মায়া লাগে না তোমার মরার আগে 40 দিন আগে তোমার বাড়ির আশেপাশে আজরাইল ঘুরতে থাকবে তোমার বাড়ির আশেপাশে আজরাইল দাইসা ঘোরাফেরা করবে এটার অন্য কোনো কারণ না এটার কারণ হইল তারা যখন তোমার বাড়ির পাশে আসবে তোমার 40 দিনের মধ্যে মরার আগে তোমার শরীর দুর্বল হয়ে যাবে তোমার
তোমার খাইতে ভালো লাগবে না, পড়তে ভালো লাগবে না, কোনো কিছু করতে ভালো লাগবে না। আরে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, তখন বান্দার দুই দাঁতের চোয়ালের সাথে বান্দার জিহ্বাটা কামড় করে বান্দা মারা যাবে। এ মুসলমান ইমানদারের দলেরা, নবীর উম্মতের দলেরা, শুধু এমনে মারা যাবে না, বান্দার সামনে যখন আজরাইল আসবে, বান্দা জিহ্বায় যখন কামড় পড়ে যাবে, বান্দা তো কথা বলতে পারবে না। এবার বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা রে চেহারা, ওই বান্দার চোখগুলা উল্টে যাবে। এবার আজরাইল যখন বান্দার বুকের মধ্যে হাত দিবে রে, বুকের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। তখন বান্দার রক্ত চলাচল করতে পারবে না, তখন রক্তগুলা নাক এবং মুখে দিয়া বের হয়ে যাবে। কেন নাকে মুখে দিয়া মরার সময় রক্ত বাইর হয়? একবার কি চিন্তা করছ? দেখছনি কেন মানুষের এভাবে নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়? ওই আজরাইল যখন রুহুটা নেওয়ার জন্য কোন মানুষের বুকে হাত দিব, হায়রে বাবা, ওই মানুষটার মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় তার বুকের উপর চাপিয়ে দিছে। আর আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জগতের মানুষ, যখন আজরাইল তোমার শরীর থেকে রুহুটা আলাদা করে নিয়ে যাবে, তোমার কাছে এমন মনে হবে, এমন মনে হবে একটা জীবিত ছাগলকে, বকরিকে জীবিত অবস্থায় লটকায়া তার শরীরের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে একটা বকরির যত কষ্ট হয়, একটা মানুষের রুহু কবজ করার সময় তার এমন কষ্ট হয়। তবে মানুষটা যদি বেঈমান হয়, মানুষটা যদি বেআমল হয়, মানুষটা যদি খারাপ হয়, মানুষটা যদি সুদখোর হয়, মানুষটা যদি হারামখোর হয়, মানুষটা যদি পরের হক মাইরা খাওয়াইন না হয়, ওই মানুষটা মারা যাওয়ার সময় এমন কষ্ট পাবে। শুধু কষ্ট পাবে না, শুধু কষ্ট পাবে না রে আমার মিঠামইনের কামালপুরের বাবারা, ওই মানুষটার রুহু কবজ করার সময় মানুষটা বিছানার মধ্যে এমন ভাবে ছটফটাবে, এমন ভাবে চিৎকার করবে, যদি দুনিয়ার আত্মীয় স্বজনরা তারা চিৎকারের আওয়াজ শুনতে পাইতো, তাহলে তারা এই জায়গার মধ্যে ফালাইয়া ভাইগা চলে যাইতো। আমরা তো বলি কবরে গেলে তিনটা প্রশ্ন করে, না রে না। ওই কবরে যাওয়ার পরে ওই কবরের মধ্যে একটা বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই বান্দাটা মারা যাওয়ার পর বান্দারে তিনটা প্রশ্ন করে না। যদি হারামখোর হয়, পরের হক মেরে খাওয়াইন না হয়, বেঈমান বেআমল হয়, তখন বান্দারে কবর থেকে ডাইরেক্ট জাহান্নামের আগুনে পুরায়। একদিন দুই দিন জাহান্নামের আগুনে পুরাইবে না, একটা মানুষকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে পুরাইব। দুনিয়ার 500 বছর জাহান্নামের একদিনের সমান। চিন্তা করছো নি রে মানুষ, জাহান্নামের মধ্যে তোমার 3000 বছর জ্বালাইব। জাহান্নামের আগুন ভয়ঙ্কর, তিনটা কালারওয়ালা আগুন। 1000 বছর তোমার লাল রঙের আগুনের মধ্যে পুরাইব, এবার 1000 বছর তোমার সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে পুরাইব, আরো 1000 বছর কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে তোমারে পুরাইব। এমন ভাবে পুরাইব, শরীরটারে আংরা বানাইব রে পর্দার অন্তরালের মা বোনেরা। জ্বালাইতে পুরাইতে জ্বালাইতে পুরাইতে 3000 বছর যখন শেষ হবে, তখন তোমাদেরকে মাকামে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করাবে। বলবে, বান্দা কি বলবা বলো? দুনিয়ার কোনো চোর চুরি করলে সবাই মারার পর যদি কয় কিছু কোয়ার আসেনি কতই, তখন সে কইব, আব্বা গো আমারে মাফ করে দেন আল্লাহর হস্তে। কিন্তু বান্দারে 3000 বছর জ্বালানোর পরে বান্দা একবারও মাফ চাইতো না, শুধু বান্দা কইব পানি পানি পানি। বান্দা পানি পানি বলে চিৎকার করবে। হুজুর, তাকে কি পানি দেওয়া হবে? এটা আমার কথা না, নবীরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, নবী গো তাকে কি পানি দেওয়া হবে? বলে, হ্যাঁ তারে পানি দেওয়া হবে, তবে দুনিয়ার কোনো পানি দেওয়া হবে না। একটা লোহার গরম মগেরে আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া, লোহার আগুনের কয়লা যেমন এখন গরম কয়লার মতো একটা মগের মধ্যে কইরা তারা পানি দিব। ওই পানি হবে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুজ। রক্ত এবং পুজগুলা লোহার গরম পাত্রের মধ্যে উঠাইব। হাদিস শরীফে ওই পানিরে কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল পানি তার সামনে দিব পান করার জন্য।
সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা 70 জন আহলে সুফফার সদস্য, নবী যখন এই কথা বলে সাহাবায়ে কেরাম বলে নবী গো তখন কি সেই ব্যক্তি পানিটা পান করব? নবী কয় হ্যাঁ পান করবে, কারণ সে বড় পিপাসার্ত থাকবে 3000 বছর জ্বলার কারণে, তার সামনে কোনো তরল পদার্থ থাকবে না। যখন সে তরল পদার্থ পানিটা পান করতে যখন যাবে, তার জিহ্বাটা গইলা, তার বুকের সকল কলিজাটা গইলা, তার নারী বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর করে নিচের দিকে নামবে। আল্লাহর নবী কয় এই শাস্তির নাম হলো আযাবুন শাদীদ। ও আব্বা সুদ খাইও না, পরের হক মেরা খাইও না, পরের হক খাইও না, মানুষের সাথে খারাপ ব্যবহার কইরো না, গালাগালি কইরো না, পরের হক দখল কইরা কইরা খাইও না। ও বাবা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলার আইন লঙ্ঘন কইরো না। বলে হুজুর কেন এই কথাগুলা বলেন? মনে রাখবারে বাবা, কবরে গেলে যদি কঠিন শাস্তিগুলা তুমি ভোগ করতে পারো, তুমি হারাম খাও, আমার কোনো কিছু করার নাই।